আমরা সকলে খুব আনন্দিত না, হ্যাঁ, তা আমি খুব দুঃখিত? আমেন। না আনন্দিত। দুঃখিত নই, আনন্দিত। আমেন। আনন্দিত। আনন্দিত, আমেন। আনন্দিত। আনন্দিত। আমরা সকলে প্রার্থনা করি। পিতা প্রভু, পিতা প্রভু, পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার যে তুমি তোমার যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে আমার জন্য দিয়েছো আমার জন্য দিয়েছো এবং যিশুর রক্তের গুণে এবং যিশু যিশুর রক্তের গুণে আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। প্রভু যিশুর রক্তের গুণে প্রভু যিশুর রক্তের গুণে আমি সমস্ত পাপ, মন্দতা, আমি সমস্ত পাপ মন্দতা, অভাব, অনাটন, অশান্তি, অভাব, অনটন, অশান্তি, রোগ পীড়া, ব্যাধিকে রোগ পীড়া, ব্যাধিকে পরাজিত করিয়াছি। পরাজিত করিয়াছি। আমি প্রভু যিশুর রক্ত আমি প্রভু যিশুর রক্ত আমার উপরে, আমার উপরে, আমার সন্তানদের উপরে, আমার সন্তানদের উপরে, আমার পরিবারের উপরে আমার পরিবারের উপরে আরোপ করি। আরোপ করি। মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত আমি প্রভু যিশুর রক্ত দ্বারা আমি প্রভু যিশুর রক্ত দ্বারা আবৃত হই। আবৃত হই। আমার পরিবারের সকলকে আমার পরিবারের সকলকে পবিত্র প্রভু যিশুর রক্ত দ্বারা আবৃত করি। পবিত্র প্রভু যিশুর রক্ত দ্বারা আবৃত করি। আমার জীবন, আমার জীবন, আমাদের জীবন আমাদের জীবন প্রভু যিশুর রক্তের মধ্যে নিহিত। প্রভু যিশুর রক্তের মধ্যে নিহিত। তাই তাই শয়তানের সমস্ত শক্তি তাই শয়তানের সমস্ত শক্তি প্রভু যিশুর রক্তের গুণে প্রভু যিশুর রক্তের গুণে প্যারালাইজড হয়ে গেল। প্যারালাইজড হয়ে গেল। প্রভু যিশুর রক্ত আমার প্রভু যিশুর রক্ত ঢাল, আমার ঢাল। আমার ঢাল। যে কোনো মন্দ শক্তি আসুক, যে কোনো মন্দ শক্তি আসুক, প্রভু যিশুর রক্তের গুণে প্রভু যিশুর রক্তের গুণে আমি তা প্রতি পদে পদে আমি তা প্রতি পদে পদে পরাজিত করিব। পরাজিত করিব। প্রভু যিশুর রক্তের গুণে প্রভু যিশুর রক্তের গুণে আমি সম্পূর্ণ সুস্থ। আমি সম্পূর্ণ সুস্থ। আমার মাথা সুস্থ, আমার মাথা সুস্থ, আমার চোখ সুস্থ, আমার চোখ সুস্থ, আমার কান সুস্থ, আমার কান সুস্থ, আমার দাঁত সুস্থ, আমার দাঁত সুস্থ, আমার হার্ট, লাংস সুস্থ, আমার হার্ট, লাংস সুস্থ, আমার পেটের সমস্ত অর্গ্যানস সুস্থ, আমার পেটের সমস্ত অর্গান সুস্থ, আমার সমস্ত বোন সুস্থ। আমার সমস্ত বোন সুস্থ। প্রভু যিশুর রক্ত আমি আমার শরীরে আরোপ করি প্রভু যিশুর রক্ত আমি আমার শরীরে আরোপ করি এবং প্রভু যিশুর রক্তের গুণে এবং প্রভু যিশুর রক্তের গুণে স্বর্গদূতরা স্বর্গদূতরা তোমরা আমাকে এবং আমার পরিবারকে তোমরা আমাকে এবং আমার পরিবারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে দাও ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে দাও এবং আমি যিশু নামে বাঁচিব। এবং আমি যিশু নামে বাঁচিব। ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। আমি অনেক আত্মাকে আমি অনেক আত্মাকে প্রভু যিশুর রাজ্যে নিয়ে আসিব। প্রভু যিশুর রাজ্যে নিয়ে আসিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আমি আলোতে চলি, আমি আলোতে চলি,
তাই প্রভু যিশুর রক্ত তাই প্রভু যিশুর রক্ত আমার সমস্ত পাপ সূচি করে, আমার সমস্ত পাপ সূচি করে, আমার সমস্ত রোগ দূর করে দেয়। আমার সমস্ত রোগ দূর করে দেয়। প্রভু যিশুর রক্তের জন্য প্রভু যিশুর রক্তের জন্য আমি যে কোনো সময় আমি যে কোনো সময় পিতা ঈশ্বরের সিংহাসনের সামনে পিতা ঈশ্বরের সিংহাসনের সামনে সাহসপূর্বক উপস্থিত হইতে পারি। সাহসপূর্বক উপস্থিত হইতে পারি। আর পিতা ঈশ্বর আর পিতা ঈশ্বর প্রভু যিশুর রক্তের জন্য প্রভু যিশুর রক্তের জন্য আমার সমস্ত প্রার্থনার উত্তর দেন। আমার সমস্ত প্রার্থনার উত্তর দেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, আমেন। Amen, Amen, Amen. 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 Receive. Amen. 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 আমেন। আপনি মুখ দিয়ে যা বলবেন ঈশ্বর তা সৃষ্টি করবেন। আমেন। কোথায় পাবেন? যিশায় কোথায় 57 পাবেন? 19 যিশাইয় যিশায় 57। আপনি মুখ দিয়ে এই যে আমরা যে মানে যিশুর রক্তের প্রশংসা করে যে সমস্ত প্রার্থনা করলাম এই মাত্র, এগুলো আপনার জীবনে অবশ্য করে, আমার জীবনে অবশ্য করে সিদ্ধ হয়েছে, হবে, আরো হবে। Amen. আমেন। Amen. 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 যিশুর রক্তের জন্য আমার সমস্ত প্রার্থনা, আমাদের সমস্ত প্রার্থনার উত্তর হয়েছে, হবে, আরো হবে। আমেন। কেন? আপনি দেখেন গীতসংহিতা 36 অধ্যায় 9 পদের শেষ লাইন, তোমার বা 9 পদই পড়ি, কারণ তোমারই কাছে জীবনের উনুই আছে। জীবনের উনুই মানে জীবনের যে লাইফ, যেটা সেটা কিসে আছে? প্রভু যিশুর রক্তের মধ্যে আছে। তোমারই দীপ্তিতে আমরা দীপ্তি দেখিতে পাই। মানে তোমার উই সি দি লাইট ইন ইয়োর লাইট। প্রভু যিশুর রক্ত এত শক্তিশালী যে রক্ত, আপনি মনে করেন আপনি কোনো ব্লাড টেস্ট করতে যাবেন, আপনি কোনো টেস্ট করতে যাবেন বডির কোনো, এই রক্ত যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার একটুও ভয় লাগবে না, কারণ আপনি আমেন। রক্ত অ্যাপ্লাই করেছেন। আপনার রিপোর্ট ভালো হতে 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 বাধ্য। Amen. Hallelujah. এই রক্ত, এই রক্ত, Yes, amen. এই রক্ত আপনাকে কি দেয়? আপনাকে দেবে যে আপনার যৌবন ফিরাইয়া দেবে। আপনি বলবেন যে আমেন। কি করে যৌবন ফিরাবে? যৌবন ফিরাবে, আপনি দেখেন বাইবেলে এর কি উদাহরণ আছে? অব্রাহামের 100 বৎসর বয়সে যখন তার 75 বছর বয়স, তখন ঈশ্বর তাকে বললেন অন্য দেশে যাও, কনান দেশে যাও। তিনি গেলেন, কিন্তু তার যৌবন তিনি ফেরত পেলেন, সারা তার যৌবন ফেরত পেল, তাদের গর্ভে ইসহাক আসলো। শুধু কি তাই? আমরা যিশাইয় 40 অধ্যায় পড়েছিলাম। কি পড়েছিলাম? সেখানে পড়েছিলাম হলো যে তিনি, আমরা ইংরেজি বাইবেলে পড়েছিলাম যে ইয়থরা ক্লান্ত হতে পারে, দৌড়ালে ক্লান্ত হতে পারে, শ্রান্ত হতে পারে, কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে, মানে যিশাইয় 40 অধ্যায় 29 থেকে 31 পদ, আমি এটা আর পড়ছি না, আমি বলছি যে তারা আপনার, তাদের শরীরে এত রেস্টোরেশন আসবে যে তারা সমস্ত একটা যুবকের ন্যায় কাজ করতে পারবে। কেন? কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছে
তোমার আমেন। আলোতে আমি আলো দেখি। আপনার বয়স যতই হোক না কেন, আপনি মানে যুবক। আমেন। বাইবেলে আরো প্রমাণ আছে। Amen. Praise the Lord. Amen. Amen. বাইবেলে Amen. এবং এখানে বলছে যে তারা ঈগল পাখির ন্যায় প্রথমে উড়বে, তারপরে দৌড়াবে, তারপরে হাঁটবে। তাহলে এই যে রেস্টোরেশন, বাইবেলে যে কত উদাহরণ আছে, তার আপনাকে আমি দুই একটা জিনিস দেখাই যে কি করে অ্যান্টি ক্লক হয়। দেখেন, আমার সঙ্গে চলেন। প্রথম রাজা বলি তার প্রথম রাজা বলি তার 7 অধ্যায়, এটা আমি পড়বো আমি আপনাদের বোঝাবার জন্য। 25 পদ। এ পাত্র 12টি গরুর উপরে স্থাপিত ছিল, তাহাদের 3টি উত্তর মুখ। ভালো করে বুঝতে চেষ্টা করেন, আমি আপনাকে এখানে প্রেজেন্টেশন করতে পারছি না। উত্তর মুখ। 3টি পশ্চিম মুখ, উত্তর থেকে পশ্চিমে। 3টি দক্ষিণ মুখ ও 3টি পূর্ব মুখ। বোঝাতে পারলাম? উত্তর উপরে, নিচে দক্ষিণ, উত্তর পশ্চিম, বাদিকে। পশ্চিম থেকে আপনার এই দক্ষিণে, দক্ষিণ থেকে আবার আপনার পূর্বতে, পূর্ব থেকে পশ্চিমে। অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক বোঝাতে পারলাম? Yes, আমেন। বোঝাতে আমেন। পারলাম? কেউ আমেন। বোঝেন না? মানে ঘড়িটা ঘোরে এরকম ভাবে, আর এই ঘড়িটা ঘুরছে এইভাবে। আপনার বয়স যদি 70 বছর, 80 বছর হয়, আপনার ঘড়ি ঘুরছে উল্টো। আরো আমেন। দেখবেন, আরো দেখবেন, উদাহরণ দেখিয়ে দিই। 2য় রাজা বলি, হিজকিয় রাজা অসুস্থ হলো এবং ঈশ্বর বললেন যে তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব। হিজকিয় কান্নাকাটি করলো। আমরা সকলেই জানি যে ঈশ্বর বললেন যে আমি তোমার আয়ু 15 বছর বাড়িয়ে দিলাম। এবং তখন ছায়াটা, সূর্য কি হয়? সূর্য কি ঘোরে নাকি কোনটা ঘোরে বলেন? কি ঘোরে? ভূগোল কে জানেন? পৃথিবী ঘোরে। পৃথিবী ঘোরে। পৃথিবী ঘোরে সূর্যের চাইতে। পৃথিবী যে ঘুরছে এই জন্য টাইমটা হচ্ছে, কিন্তু পৃথিবীটা, ছায়াটা 10 ধাপ পিছনে চলে গেল। আপনার যৌবন, আপনার সমস্ত শক্তি ঈশ্বর দিচ্ছেন। ঈগল পাখির ন্যায় আপনার নূতন যৌবন হচ্ছে। আমেন। আমেন। আপনি যুদ্ধ করবেন, Amen. শয়তানের সঙ্গে যুদ্ধ করবেন। আপনি অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছেন, আপনি অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছেন, এই বার করো। জিহোশীয় 24 ঘন্টা সূর্যকে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি আচ্ছা, মনে করেন আপনি বৃদ্ধ, বৃদ্ধা, মুশকিল হচ্ছে এই, ওইটা বার করো প্রতীক। জিহোশীয় যে 24 ঘন্টা, জিহোশী পুস্তকে যে 24 ঘন্টা যে সূর্য পিছনে বন্ধ হইল, একদিন বেড়ে গেল। আপনার জীবনে এইভাবে প্রভু আশীর্বাদ করছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন? আপনার যখনই 60 বছর হয়, আপনি বলতে থাকেন ওহ আপনার বয়স হয়ে গেছে। আপনার মুখের কথা সাবধান করে। আমাদের লতিকা দিদি বলে ও আমি মানে বয়স হয়ে গেছে, কখনো না। শি ইজ এ ইয়াং লেডি, তিনি এখনো নাচতে পারেন। সুতরাং প্রভাসদা নাচতে পারে। সুতরাং আপনার সব কিছু হচ্ছে আপনার মাথায়। 10 অধ্যায় 12-13 বড় পদ। বড় তৎকালে যেদিন সদাপ্রভু ইসরায়েল সন্তানগণের সম্মুখে তিমুরীয়দিগকে সমর্পণ করেন, সেই দিন যিহোশু সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন। আর তিনি ইসরায়েলের সাক্ষাতে কহিলেন, সূর্য তুমি স্থগিত হও গিবিয়নে, আর চন্দ্র তুমি অয়ালোন তলভূমিতে। তখন সূর্য স্থগিত হইল ও চন্দ্র স্থির থাকিল,
যাবৎ সেই জাতি শত্রুদিগের প্রতিশোধ না লইল। এই কথা কি যাসের গ্রন্থে লিখিত নাই? আর আকাশের মধ্যস্থানে সূর্য স্থির থাকিল, অস্তগমন করিতে প্রায় সম্পূর্ণ এক দিবস তরা করিল না। আমেন। দেখলেন, আপনি মনে করছেন যে আপনার 80 বছর বয়স হয়েছে, 85 বছর বয়স হয়েছে, লতিকা দিদি মনে করছে 86 বছর। আরে, তাতে কি হয়েছে? আপনি যদি মনে স্থির করেন আমি প্রভুর কাজ করব, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে এটাও আমাদের এই চার্চে শেখানো হয় না। ও হাসে মানুষ, আপনি হাসবেন, আপনি ওই অসুস্থই থাকবেন। আপনি যদি অসুস্থ থাকেন 1 বছর, আপনার যে শক্তি নষ্ট হয়েছে, আপনি যে ঈশ্বরের কাজ করতে পারেন নাই, আপনার ঘরের কাজ করতে পারেন নাই, সেইগুলো ঈশ্বর আপনাকে ঈগল পাখির ন্যায় নতুন যৌবন দেবে, যেন আপনি সেই কাজ করতে পারেন। আপনার আমেন জীবনে আমেন শয়তান যে সমস্ত প্রবলেম এনেছে, সেগুলোকে আপনি পরাজিত করছেন বিকজ অফ দ্য ব্লাড অফ জিসাস, আমেন। বিকজ অফ দ্য ব্লাড অফ। আমেন আমেন। এই জন্যই প্রথম বাক্য বলেছি যিশাইয়া 36:9, উই সি লাইট ইন ইয়োর লাইট। 9 পদে, আমি তোমার আলোতে আলো দেখি। আপনি যদি জগতের সূর্যের আলোতে আলো দেখেন, সেটা আমরা দেখছি, সেটা ন্যাচারাল। কিন্তু আত্মিক আলো হচ্ছে যে আপনি সূর্যের আলোতে না, প্রভু যিশুর আলোতে আপনি আলো দেখছেন। আমেন। কারণ বাইবেল বলে, যিশাইয়া 60 অধ্যায়, সেখানে বলে 19 পদে, সূর্য আর দিবসে তোমার জ্যোতি হইবে না। মানে কোন জ্যোতি? এটা কি কিরকম? আপনি বলেন এটা হলো, হাসবেন, জগতের লোকরা হাসে। আরে, সূর্য তো জ্যোতি হবেই, কিন্তু এটা হচ্ছে জগতের জ্ঞানের চোখ। কিন্তু ঈশ্বরীয় চোখ, সেখানে বলছেন কিন্তু সদাপ্রভুই তোমার চির জ্যোতি হবে। তার মানে কি? আপনি দেখছেন তখন বাইবেলে ঈশ্বর কি বলেছেন, সমস্ত প্রতিজ্ঞা আপনার জন্য, আপনার জন্য, বিকজ অফ দ্য ব্লাড অফ জিসাস, আমেন। বিকজ অফ দ্য ব্লাড অফ জিসাস। এই জন্য আপনি সদাপ্রভু জ্যোতি হবেন, তোমার ঈশ্বরই তোমার ভূষণ হবে, তোমার সূর্য আর অস্তমিত হবে না। তার মানে কি? আপনি চিরকাল, মানে আপনি যখন বয়সের জন্য না, আপনি যখন মানে পুরো হবেন, প্রভু যখন আপনাকে স্বর্গে নেবেন, যদি কিন্তু আপনি যদি ইচ্ছা করেন যে আমি আগমনে যাব, আমি আগমনে যাব, আমরা একদিন প্রার্থনা করেছি, যদি আপনি সেইটা বিশ্বাস করেন যে আমি হয় আগমনে যাব, নতুবা আমি তোমার প্রতিজ্ঞা অনুসারে 120 বছর বাঁচবো। কিসের জন্য? আপনি কি মনে করেন বিছনায় শুয়ে শুয়ে বাঁচবো? ইম্পসিবল। আপনাকে বলতে হবে প্রভুর কাছে যে প্রভু, আমি বিছনায় শুয়ে বাঁচবো না, আমি তোমার গৌরব করতে করতে বাঁচবো, আমি তোমার কাজ করতে করতে বাঁচবো, আমেন। আমি তোমার, আমাকে তুমি সায়েন্স ওয়ান্ডার্স মিরাকেলস দিয়ে করাবে, আমাকে তুমি আমেন সায়েন্স ওয়ান্ডার্স মিরাকেল দিয়ে করাবে। তিনি আপনাকে সায়েন্স ওয়ান্ডার্স মিরাকেলস দিয়ে আপনাকে যে কাজ করাতে চান। কিন্তু আপনি আমেন। চান, বলুন, আপনি চান উল্টোটা। আপনি চান, হলো কি, আপনি মনে করেন ও আমি ইয়াং হব, এখন এই জন্য জগতের যত রকমের পাপ আছে ওর ভিতরে ঢুকবো। এটা হলো 1 নম্বর আপনার চাওয়া। অনেকে বলে যে তাহলে বিয়ে করে ফেলবো। লক্ষ্যগুলো দেখেন যে কতটা মানসিক, মানে ন্যারো চিন্তা। কেন বলতে পারি না যে ওই সমস্ত আমার জীবনের, ওই সমস্ত আমার জীবনের। আমি অবাক হয়ে যাই, আমি নাম বলবো না। এইখানে একটা বাচ্চা মেয়ে আছে, তার বয়স বেশি না, সে বলছে আমাকে, দাদু আমি ওই সমস্ত না, আমি ঈশ্বরের কাজ করব। আমি অবাক হয়ে যাই যে ঈশ্বরের কে, সে তার বাবার ভালোবাসা এতটা বুঝেছে যে বাবার সম্মান সে রক্ষা করে, বাবার সম্মান রক্ষা করে। কিন্তু ম্যাক্সিমাম লোকের হইলো কি,
যে আমার যদি যৌবন ফিরে আসে, ও আমি প্রথম হইলো আমি একটা বিয়ে করব, ও আমি ঈশ্বরের কাজও করব, এদিকেও করব ওইদিকেও করব, দুই নৌকায় পা দেব, তারপরে নৌকা দুটো সরে যাবে, নদীর মধ্যে মাঝখানে আপনি পড়ে মরে যাবেন, এই হবে আপনার অবস্থা। কিন্তু যদি যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, যাহারা বিয়ার অপেক্ষা করে, যাহারা জগতে ওই সমস্ত অপেক্ষা করে, তাদের জন্য না। যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাদেরা ঈগল পাখির ন্যায় তাদের নূতন যৌবন। আমেন। আমেন। তারা ঈশ্বরের প্রতিজ্ঞার দিকে তাকাই অপেক্ষা করে। অব্রাহাম ঈশ্বরের প্রতিজ্ঞার দিকে তাকাই অপেক্ষা করেছে, যার জন্য ইসহাকের জন্ম হয়েছে, যার জন্য আজকে আপনি আমি এই পৃথিবীতে আছি। আমেন। 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 কিন্তু আমাদের চিন্তাই হয়েছে, ও কোন রকমে ভাত খাবো, কোন রকমে নাইলে গ্রামে যাইয়া থাকবো, আর এই করব সেই করব, আর বয়স হয়ে গেছে হাঁটতে পারি না, পড়ে যাই, ওই সমস্ত করবেনই তো, কারণ আপনার মাথার ভিতরে ওই ধরনের নেগেটিভ চিন্তাগুলো আপনি নিয়ে আসছেন। কিন্তু আপনি ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন, আপনি মুখে বলেন আমি ঈশ্বরকে বিশ্বাস করি, শ্রদ্ধা ভরে আমি আপনাকে বলি আপনি আসলে ঈশ্বরকে বিশ্বাস করেন। আপনি যদি বিশ্বাস করেন আপনার যা বয়স, আমি প্রভুর কাজ করব, আমার জীবন দ্বারা প্রভুর গৌরব হবে, কারণ প্রভু যিশুর রক্ত প্রভু যিশুকে উঠাইয়াছে, প্রভু যিশুর রক্ত আমাকে উঠাইয়াছে। কেন কেন করব? টাইম ইজ ভেরি ভেরি শর্ট। একটা লোক যদি মনে করেন 80 বছর বা 90 বছর বাঁচে, আমি আপনাদেরকে পরে একবার দিব, সে প্রায় 18 থেকে 20 বছর খালি ঘুমায়। টাইম ইজ ভেরি শর্ট। আপনি যার বাড়িতে গিয়ে থাকবেন আপনি তাকেই চেনেন না, আপনি বাইবেলই শেষ করতে পারেন, আপনি ওদিকে বলেন আমি স্বর্গে যাব। দুইটা কথা কখনো হয় না। একদিকে বলছেন যে আমি জগতে এইটা করবো, হ্যাঁ জগতে আপনাকে শিক্ষিত হতে হবে এবং ঈশ্বরের বাক্য বুঝতে হবে, কারণ শিক্ষিত লোকের সঙ্গে আপনাকে আইডিয়া রাখতে হবে, আপনাকে ঈশ্বর, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এনাদের কাছে পাঠাবে। যদি এই আকাঙ্ক্ষা না থাকে আপনার, যদি ও আমি আমার ওই পাড়ার লোকের একটু, হ্যাঁ ডেফিনেটলি বলবেন, কিন্তু আকাঙ্ক্ষা উপরে থাকে। ইউ গট টু থিঙ্ক বিগ। আপনি যদি থিঙ্ক লো করেন, আপনি মনে করবেন ও আমি পড়াশোনা করে কি করব, ও তখন নাইলে আমার ছেলে বড় হয়ে যাবে, তখন একটা বিয়ে করে নেব, করেন, তারপরে কান্দেন, কানতে কানতে ভাত খাবেন। এই তো হইল মানুষের চিন্তাধারা। মানুষের চিন্তাধারা হলো শয়তান মানুষকে এই সমস্ত চিন্তা ঢুকাইয়া আর বলে তুই যিশু যিশু করতেছিস, ও বাইবেল তো পড়তেছিস, ও ভালো বাইবেল বলতে পারতেছিস। শয়তানের চাতুরি যদি আপনি না বোঝেন, আপনি কি করে শয়তানকে প্রতিহত করবেন? আমেন? না আমেন। কোনো আমেন। আমেন? কারণ এইটাই চান। আমেন। কোনটা চান? আমেন। চান না ঈশ্বর? আমেন। Amen. Amen. আমেন। আমেন। কোনটা চান? জগৎ চান না ঈশ্বর চান? Amen. Hallelujah. Hallelujah. ঈশ্বর তাহলে ঈশ্বর আপনাকে, আপনি যদি হয়, যিশাইয় 42 অধ্যায় 22 পদ বলছে লর্ড রেস্টোর, তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি আপনাকে শান্তি দিতে চান। এখানে দেখেন এই যে যিশাইয় 60 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, আর আমি শান্তিকে তোমার অধ্যক্ষ মানে প্রিন্সিপাল বানাবো, প্রিন্সিপাল না, প্রিন্সিপাল। আমেন। মানে শান্তি আপনার জীবনের একমাত্র জিনিস হবে, যেটা আমরা পুরাতন নিয়মে পিস অফারিং এ আমরা দেখেছিলাম। থার্ড অফারিং ছিল পিস অফারিং, যেটা পিস অফারিং এটা হলো শেলেম। পিসের আপনার হিব্রু ভাষায় বলে শেলেম। এই ক্যাটেগরিটা পাওয়া যায় হইল লেবীয় 3 অধ্যায়, লেবীয় 3 অধ্যায়, যেটার মধ্যে ধন্যবাদের দান,
আর লেবীয় 7 অধ্যায় 12 পদ পড়ো একটা। এগুলো হলো থ্যাঙ্কস গিভিং অফারিং, হলো লেবীয় 7 অধ্যায় 12 পদ, 3 অধ্যায় থেকে শুরু হয়েছে। লেবীয় 7 অধ্যায় 12 পদ। কেহ যদি স্তবার্থক বলি আনে, তবে সে স্তব বলির সহিত তৈল মিশ্রিত তাড়িশূন্য রুটি, তৈলাক্ত তাড়িশূন্য সরু চাকলি, তৈলসিক্ত সূক্ষ্ম সুজি ও তৈলাক্ত পিষ্টক নিবেদন করিবে। সে এগুলো হলো মঙ্গলার ধন্যবাদের দান, আর লাগবে না, ধন্যবাদের দান, যে আপনাকে ঈশ্বর যে নতুন যৌবন দিয়েছেন, এই যৌবন আপনাকে প্রার্থনা করেন। কতজন প্রার্থনা করেন, প্রভু তুমি আমাকে এমন ভাবে ব্যবহারযোগ্য করে তোলো যে আমাকে তুমি সারা পৃথিবীতে দরজা খুলে দেবে, এবং আমাকে তুমি বড় বড় প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট এবং সকলকে রক্ষা করার জন্য তুমি আমাকে ব্যবহার করবে, এবং তুমি আমার প্রতি মানে সন্তুষ্ট, তাই আমি তোমার নাম প্রশংসা করিব, এবং তুমি সায়েন্স ওয়ান্ডার্স মিরাকলস দিয়ে আমার জীবনে মহিমান্বিত, গৌরবান্বিত, প্রশংসিত হবে। কতজন প্রার্থনা করেন? হাত তোলেন তো, একেবারে অনেস্ট, একটু এদিক ওদিক প্রার্থনা। তাহলে এই যদি আপনাকে হতে হয়, এখন আপনার যদি এডুকেশন না থাকে, আপনি কি প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে কি বাংলায় কথা বলবেন, হিন্দিতে বলবেন? বুঝবে? আপনার যদি ইংলিশ প্রোনাউন্সিয়েশন ভালো না হয়, আপনার যদি জার্মানিতে যান, আপনাকে জার্মান ভাষা যদি আপনি কিছু না জানেন, কেমন করে হবে? কেমন করে হবে? আপনি যদি গাড়ি চালাতে না জানেন, কেমন করে হবে? আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা আপনি করবেন না, আপনি চাচ্ছেন যে কোনো রকমে ওই 2টা ভাত খেয়ে থাকবো, আর বড় চাকরি, যার পড়াশোনা না করলে বড় চাকরিও পাবেন না, বড় ব্যবসাও করতে পারবেন না। সুতরাং আপনার আকাঙ্ক্ষা হইল মাসে যদি 10,000, 20,000, 50,000 পাওয়া যায়, ও হালেলুইয়া, ধন্য যিশু। এই হলো আপনার আকাঙ্ক্ষা। কেন? ঈশ্বর কি খাটো? অ্যান্টি ক্লকওয়াইজ, তিনি যদি অ্যান্টি ক্লকওয়াইজ জলকে দ্রাক্ষারস করে ফেলতে পারেন, 30 বছরের যেটা লাগে সেইটাকে যদি 1 সেকেন্ডে করতে পারেন, তিনি আপনার জন্য, আমার জন্য করতে পারেন না? আপনি কি প্রার্থনা করেন, লর্ড রেস্টোর, লর্ড আমেন। রেস্টোর? যিশাইয় 42 অধ্যায় দেখেন এখানে কি বলছে, যেখানে বলছে যে আপনার হয়তো মানে অশান্তি গেছে জীবনে, আপনার হয়তো পরিবারে কোনো প্রবলেম এসছে, কিন্তু লর্ড রেস্টোর, লর্ড রেস্টোর, কারণ আপনি যিশুর দিকে দৃষ্টি রাখতেছেন। লর্ড রেস্টোর, আপনার ঘরে যিশুর রক্ত রয়েছে, আপনার মধ্যে, যে আমরা একটু আগে যে যিশুর রক্ত দিয়ে প্রার্থনা করলাম, আপনার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত, আপনার পরিবারের, আপনার সন্তান সন্ততির উপরে যিশুর রক্ত রয়েছে। সুতরাং ইউ আর কাভার্ড। এখন আপনি যদি বলেন, তখন লর্ড রেস্টোর পড়ো, 42 অধ্যায় 22 পদ। তথাপি তাহারা ঋতধন ও লুটিত জাতি, তাহারা সকলে গর্তে পাশবদ্ধ ও কারাগারে লুক্কায়িত হইয়াছে। তাহারা ঋতধন হইয়াছে, উদ্ধারকর্তা কেহ নাই, লুটিত হইয়াছে, কেহ বলে না ফিরাইয়া দেও। কেহ বলে না ফিরাইয়া দাও। নোবডি সেজ লর্ড রেস্টোর। আপনি যদি এটা না বলেন, আপনার জীবনে কি করে হবে? আপনাকে তো ডিক্লেয়ার করতে হবে। কারণ ইয়োব কত অধ্যায়, সময় 28 অধ্যায়, কত পদ? Job উই গট ইংলিশ বাইবেলে, বাংলা বাইবেলে না, 22, পড়ো। 22:18 না? 22, 28. হ্যাঁ, 22-28 পড়ো।
Job 22:28 says, "You will also declare a thing, and it will be established for you. So light will shine on your ways." Amen. ইউ গট টু ডিক্লেয়ার, আপনাকে মুখ দিয়ে বলতে হবে আমার শরীর ভালো, আমার অর্গানস ভালো, আমি অসুস্থ হব না, কারণ প্রভু যিশু অসুস্থ না, আমাকে প্রভু যিশু ব্যবহার করবেন, আমি জগতের কাছে মানে প্রভু যিশুর গৌরব বহন করব। দ্যাটস হোয়াট ইউ আর। কিন্তু শয়তান আপনাকে বলছে আহ পারি না, আপনি পারেন না। 99 বছর বয়সে অব্রাহাম যদি দৌড়াইতে পারে, আর আপনি অব্রাহামের সন্তান জগতে হিসাবে, আপনি যদি 99 বছরে না দৌড়াইলেন, তাহলে আপনি আপনার বাবার মান রাখলেন? কি এখন আর কোনো কথা নেই? না। না। আপনার 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, আপনি একেবারে আপনি সবই হয়ে গেছে, কিন্তু আপনার ভিতরে, আমার ভিতরে তো জ্বলে। আমি এই সমস্ত যা বললাম, এই প্রার্থনা আমি প্রায় করি, প্রভু তুমি আমাকে বাঁচাও, আমি বাঁচিব, আমি তোমার গৌরব করব, কোটি তুমি আমাকে এত এই সময় ডেকেছো, আমি তোমার জন্য অন্তত প্রভু তুমি আমাকে সাহায্য করবে। কোটি 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 লোক স্বর্গরাজ্যে যুক্ত করবে, 1000, 2000, 10,000, লাখ না। আমেন 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 তাহলে তুমি কি বলবে? সকরীয় 9 অধ্যায় 12 পদের লাস্ট লাইন, 12 পদ, সকরীয় 9। যারা নোট করেন তারা নোট করেন, এই সমস্ত বাক্য অনেক কিছু পাবেন না। আমি যে সমস্ত বাক্য দিচ্ছি আপনারা এগুলো বাইবেল খুঁজেও পাবেন না, মানে কারণ আপনারা বাইবেল পড়েন না। আপনি প্রভুর সঙ্গে গিয়ে থাকবেন। মানে যদি এখন নতুন কয়জন কতবার 10 বার বাইবেল কে কে শেষ করছেন? মিনিমাম 10 টাইমস। হাত তুলতে পারেন? একবার, দুইবার, 10 বার কতজন শেষ করছে? আপনি তার বাড়িতে যাইয়া থাকবেন, তার সঙ্গে সম্পর্ক নাই। আমি যাইয়া লতিকা দিদির বাড়িতে থাকবো, লতিকা দিদির আমি চিনি না, লতিকা দিদি আমার রাখবে? শেলি রাখবে? তার জামাই রাখবে? আমি যদি ঢাকায় যাই, আমি বলি, মনে করেন যে আমার হয়তো আমি বললাম যে শেলি, শেলি আছে নাকি আমি জানি না, মানে ইসে আছে নাকি আমি জানি না, রাখবে? আছে আছে, রাখবো রাখবো। আমি কারণ কেন রাখবে? কারণ আমার সঙ্গে তোমার পরিচয় ভালো। আর নাইলে কি বলবা? বলবা হলে যে হ্যাঁ দাদা আসেন, দেখা হবে, কোন হোটেলে থাকবেন জানাইয়েন। আমরা অনেকে এখনো এই পার্লামেন্ট অফ গডে, আপনি মনে করেন আপনার উন্নতি কত দূর হয়েছে? 10 বার যদি বাইবেল না পড়েন, কেনে থেকেন যদি 250 বার নতুন নিয়মই পড়তে পারেন, আর আপনি 10 বারও যদি নতুন নিয়ম না পড়েন, বা 10 বারও যদি আপনি পুরো বাইবেল না পড়েন, তাহলে কোথায় আছেন? আপনি কার সঙ্গে গিয়ে থাকবেন? দেখেন পাশে আবার যিশু হোটেল তৈরি না করে দেয়। হোটেলটা হইলো কোনটা জানেন? লাসার যখন নরকে ছিল, নরকের উপর, যদিও এটা এখানে রাখবেন না কারণ যিশু এখন স্বর্গে চলে গেছেন, এটা আমি বলছি না, এটা আমি এমনি একটু মানে ই করে বলছি মজার জন্য। লাসারের উপরে অব্রাহাম যে লাসারের কোলে ছিল, সেখানটা ছিল হইলো একটা আপার কম্পার্টমেন্ট অফ নরক। লাসারের মতন বেগার আমাদের মানে দেশের খ্রিস্টান কে দেবে তার ওই খাওয়াটা খেতে যায়? কেন? ঈশ্বরের সন্তান হিসেবে আপনি কি করবেন? আপনি আপনার কোটি কোটি টাকা থাকবে, আপনি মানুষকে দেবেন। আপনি যদি মানুষকে ঈশ্বরের কাজের জন্য কোটি কোটি টাকা না দিতে পারেন, আপনি এখন পর্যন্ত ঈশ্বরের সন্তান ওই রকম সন্তান হন না, আপনি ঈশ্বরের সন্তান। আমেন, ইয়েস ইয়েস, আমেন। আপনি দেখেন কেন হবে? এখানে দেখেন সকরীয় 9 অধ্যায় 12 পদ, হে আশার বন্দিগণ, তোমরা ফিরিয়া দুর্গে আইসো,
আপনি এতদিন যে বন্ধতার মধ্যে আটক রয়েছেন, যে আপনার মানে টাকা নাই, আপনার বয়স হয়ে গেছে, আপনাকে মানে দেখলেন যে সকরিয়কে সরি হিসকিওকে 10 ধাপ পিটাই দিছে। অ্যান্টি ক্লক দেখাইলাম প্রথম রাজাবলিতে 7 অধ্যায়, যে উল্টো ঘুরবে আপনার জীবন, ঈগল পাখির ন্যায় আপনার নতুন জীবন, বিকজ অফ দ্য ব্লাড অফ জিসাস। এবং সেখানে কি বলছে, হ্যাঁ আসার বন তোমরা ফিরিয়া দুর্গে আইসো, মানে আমার ঘরে আসো, আমি অদ্বৈ অঙ্গীকার করিতেছি, আমি তোমাকে দ্বিগুণ অংশ দিব, ডাবল করে দেবে। Amen. আমেন। Amen. 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 লতিকা দিদি দৌড়াবে, Amen. লতিকা দিদিরে কেউ সাহায্য করবে না। আমি আর শুনতে চাই না লতিকা দিদি বলবে যে সে পড়ে গেছে, নেভার। শি ইজ এ ইয়াং লেডি, ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হবে, মানুষকে গিয়ে বলবে, ঈশ্বরের রাজ্যে লোককে নিয়ে আসবে। কেন? বিকজ অফ দ্য পিস অফারিং। এরা পুরাতন নিয়মে পিস অফারিং করতো, তারা আপনার থ্যাঙ্কস গিভিং নিয়ে আসতো। কিন্তু আমাদের থ্যাঙ্কস গিভিংটা কি, যে প্রভু যিশু পিতা, তুমি যিশুকে আমাকে গিফট দিয়েছো, থ্যাংক ইউ ফর দ্যাট। আর যিশু আমার মধ্যে, থ্যাংক ইউ ফর দ্যাট। আমি যিশুকে নিয়ে তোমার কাছে এই কোটি আত্মা তোমার স্বর্গের রাজ্যে নিয়ে আসছি। আমাকে তুমি এই রকম এডুকেশন দিয়েছো, দেবে। যারা এডুকেশন হয়তো মানে কম আছে, তারা বলেন যে আমরা এডুকেশন নেব যেন আপনাকে ঈশ্বর মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার এরিয়া করবেন, কিন্তু আমার দৃষ্টি যদি শুধুমাত্র এই এরিয়াটুকু থাকতো, তাহলে আমি নাই। কেন ঈশ্বর আমাকে দিয়ে এই পার্লামেন্ট অফ গড করালেন? কারণ করালেন এই জন্য যে হোল ওয়ার্ল্ড উইল কাম। যদিও এখন কয়েকটা কান্ট্রি আসছে, কিন্তু হোল ওয়ার্ল্ড উইল কাম। Amen. 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 ঈশ্বরের বাক্য শুনবে, কিন্তু আপনাকে মুখ দিয়ে ডিক্লেয়ার করতে হবে। এই যে ইয়োবে যেটা ডিক্লারেশন দিতে হবে, কারণ শান্তিকে তিনি আপনার প্রিন্সিপাল বানিয়েছেন। শান্তি মানে কি? শালোম। শান্তি মানে কি? আপনার টাকা পয়সার অভাব নেই, প্রচুর প্রচুর, আপনি কত টাকা খাবেন, খেয়ে যেতে পারবেন, কিন্তু আপনি কি করবেন? আপনি ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করবেন। আমেন। Amen. Amen. আমার মনে হচ্ছে যে Amen. রক্সি এবং সজল এরা বেশ বা রুমা অনেক পরিশ্রম করেছে সেই প্রভুর ভোজ বইটার বার করার জন্য। আমার মনে হয় যে অতি শীঘ্র, আমি জানি না রক্সি, রুমা, সুজল বলতে পারবে যে কবে নাগাদ এইটা উৎসর্গকৃত হবে। আগামী সপ্তাহে ডেটটা ফাইনাল করছি। চিন্তা করেন, ঈশ্বর। এবং এরপরে আমি চিন্তা করলাম আর বাংলায় লিখবো না, কারণ অনেক সময় লাগে, সব ইংরেজিতে লিখবো এবং অ্যামাজনে দিয়ে দেবো, বই চলবে। Praise the Lord. Yes, amen. 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 এবং এই যে লেবিওতে থ্যাঙ্কস গিভিং অফারিং, আপনাকে যে লেবিও 7 অধ্যায় 12 পদ যেটা পড়লাম, থ্যাঙ্কস গিভিং অফারিং, আমাদের থ্যাঙ্কসটা কি? পিতা যিশুকে দিয়েছ। যিশু আমার জন্য কালভারি ক্রুশে কষ্ট করে মরেছে, যিশু আমার সমস্ত পাপ তুলে নিয়েছে, আমার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছে, আমাকে তুমি নতুন যৌবন দিয়েছ, ঈগল পাখির ন্যায় আমার নতুন যৌবন হয়েছে, তুমি আমাকে অ্যান্টি ক্লক করে দিয়েছ। এই যে আবার দেখেন অ্যান্টি ক্লকটা, বুঝেছেন? আবার ভালো করে দেখেন প্রথম রাজাবলী, অ্যান্টি ক্লকটা ভালো করে বোঝেন। 7 অধ্যায় 25 পদে, এই এ পাত্র 12টি গরুর উপরে স্থাপিত ছিল, তাহাদের 3টা উত্তর মুখ। উত্তর কোথায়? উপরে। 3টা পশ্চিম মুখ বাদিকে, 3টা দক্ষিণ মুখ নিচে, 3টা পূর্ব দিক। নর্মালি ঘড়ি ঘোরে
এইভাবে ডান দিকে, কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে যে ঘোরাচ্ছে, আপনাকে যে শক্তি দিচ্ছে, উত্তর থেকে পশ্চিমে, পশ্চিম থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে, আবার দক্ষিণ থেকে পূর্বে, আবার উত্তর, অ্যান্টি ক্লক। বোঝা গেল? কেউ বুঝেছেন অ্যান্টি ক্লকটা মানে কি? মানে ঘড়িটা Amen. উল্টো আপনার জীবনে Amen. ঘুরবে। Amen. আপনার জীবনে যে সমস্ত Amen. Amen. ওয়েস্টেড ইয়ার্স হয়েছে, আপনার জীবনে আপনি যে বিছনায় শুয়ে আপনার যে গরিবী হালে যত ওয়েস্টেড ইয়ার্স হয়েছে, তিনি আপনাকে এগুলো সমস্ত দ্বিগুণ করে দেবেন। সক্রিয়তে যেটা বললাম, আপনার যদি 10 বছর ওয়েস্ট হয়ে থাকে, যে আপনি ঈশ্বরের কাজ করতে পারেন নাই, আপনি পড়াশোনা করতে পারেন নাই, আপনি হয়তো জগতের কাজ করতে পারেন নাই, ঈশ্বর আপনাকে 20 বছর দেবে, বাড়িয়ে, আরো আয়ু বাড়িয়ে দেবে, শক্তি দেবে, সবলতা দেবে। ওই 10 বছরের লসে যা যা হয়েছে, মনে করেন 10 বছরের লসে আপনি হয়তো 10 কোটি টাকা লস করেছেন, ঈশ্বর আপনাকে দ্বিগুণ দেবেন। সক্রিয় এই যেটা বললাম, কত 9 নাকি 10, হে আশার বন্দিগণ, দ্বিগুণ করিয়ে দেবে। তার মানে আপনার Amen. Amen. because of the blood, because the peace offering, Amen. peace offering. Amen. Amen. তারপরে হলো ফ্রি উইল অফারিং। Amen. এই যে পিস অফারিং এর ভিতরে লেবীয় 7 অধ্যায় 16 পদ পড়ো। লেবীয় 7 অধ্যায় 16 পদ। কিন্তু তাহার উপহারের বলি যদি মানত অথবা স্বেচ্ছাকৃত উপহার হয়, তবে বলি উৎসর্গের দিনে তাহা ভোজন করিতে হইবে, এবং পর দিনেও তার অবশিষ্ট অংশ ভোজন করা যাইবে। আমেন। মানে কি? আপনি উপহারের বলি, আপনি মানত, ওল্ড টেস্টামেন্টে মানত হতো যে প্রভু তুমি যদি এইটা আমার জন্য করো আমি করব। এইটা আমরা মানে মানে জেনারেল ভাবে বুঝি, কিন্তু মানতটা হচ্ছে, মানতটা কোন জায়গায় দেখেন, মানতটা কিরকম, মানতটা কিরকম। বিচার কর্তৃগণ আমার সঙ্গে চলেন, মানবটা হচ্ছে এই ধরনের। শিমশনের জন্ম, বিচার কর্তৃগণ 13 অধ্যায়, আমি পুরোটা পড়তে পারবো না। সেখানে হচ্ছে কি, যে যে সন্তান হবে সে দ্রাক্ষারস, টাকা পয়সা হইলে আপনি যাই মদ খাবেন, নো নো নো, মদ খাবেন, সুরা পান করবে না, অসুচি বস্তু প্রয়োগ করবে না। এবং তারপরে কি হবে, গর্ভ হইতে ঈশ্বরের উদ্দেশ্যে নাশরতি হবে। তাদের চুল কাটাটা হতো না, কিন্তু এইটা এখন আমাদের না, কিন্তু সেইটা কি, গর্ভ হইতে মরণ দিন পর্যন্ত ঈশ্বরের উদ্দেশ্যে নাশরীয় হবে। যিশু ওয়াজ অলসো এ নাজারিয়ান, নাশরতীয়। আপনি আমেন। কমপ্লিটলি যিশুর মতন হবেন। এইটা হইল আপনার ভাও। টাকা আমেন। পয়সা, প্রভু আমাকে, আপনার ব্লাড রিপোর্ট ভালো হয়, প্রভু আমার এই প্রার্থনার উত্তরে আমি তোমারে 50 টাকা দেব বা 5,000 টাকা দেব। আর ইউ ট্রাইং টু বাই গড? ইজ গড সো চিপ? এইটাই হলো আমাদের চার্চের ভিতরে চলে আসছে, যেটা এককালে আমিও করতাম, কিন্তু নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ নট দ্য ভাও। ভাও হচ্ছে আমি কি, প্রভু তুমি আমাকে মেক মি ইউজেবল। আমি প্রার্থনা করছি, আমি কল্পনায় দেখছি যে প্রভু আমি মুখ দিয়ে বলবো, সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিয়ে দেবে। দ্যাটস হোয়াট মাই ভাও। আমেন। Amen. 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 Receive. ঈশ্বর নাম receive. Amen. এই জিনিস আপনার জীবনে হতে হবে। আপনি বলবেন ও আপনার বয়সে এখন আর পড়াশোনার সময় নাই, ভাল লাগে না পড়তে, আপনি ওই থাকবেন। বিচার করতে ঈশ্বর, কোনো আমি অস্বীকার বাইবেল করতে একটু পড়বো, বলেন না। আমি বাইবেলটা দেখবো কোন রকম ভাবে, ও আমি একটু এই ঘুরে ঘুরে একটু মন্ডলীতে যাব, ওই যেটা ওই কোন রকম ইত্যাদি ইত্যাদি, ওই নিয়েই থাকবেন। কেন আপনার ইচ্ছা ওইটুকু, আমার ইচ্ছা ওই সমস্ত ভিতরে।
সব সময় ঈশ্বরের কাজ করতে গেলে মনে রাখবেন, আস্ক গ্রেট থিংস ফ্রম গড। ঈশ্বরের কাছ থেকে মহৎ মহৎ বিষয় দাবি করেন। যিশু নামে চাইলে দেবে, তিনি প্রতিজ্ঞা করেছেন। তিনি বলে নাই যে বেশি বড় হইলে কিন্তু আমি দিতে পারবো না, খবরদার আমার কাছে চাইও না। কি বলছে? যে বেশি না কিছু চাইও না, আবার আমি দিতে পারবো না। না না তো একটু বলেন না। তুমি আবার ওটা আমার বলেনি। আর অ্যাটেম্পট গ্রেট থিংস ফর গড। ঈশ্বরের জন্য মহৎ মহৎ চিন্তা করেন যে আমি এই কাজ করব ঈশ্বরের জন্য। Yes. তারপরে এটা হলো ফ্রি উইল অফারিং, যে আমি তোমাকে এই অফারিং দেব। তারপরে দেখেন ওয়েব অফারিং। ওয়েব অফারিং থেকে 7 অধ্যায় 30 পদ পড়ো। লেবীয় লেবীয় 7 অধ্যায় 30 পদ। 30 কি বলছে বিচার কর্তৃগণ 13 অধ্যায়, ওটা পুরোটাই পড়তে হবে। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছে 13 অধ্যায় কত পদ, ওটা পুরোটাই পড়তে হবে। 13 অধ্যায় তো না, আমি 7 না না, অধ্যায়। বিচার কর্তৃগণের আগে যেটা বললেন না। বিচার কর্তৃগণ 13টা পড়তে হবে। হ্যাঁ, ওগুলো না পড়লে তো বুঝতে পারবেন না। সব তো আর আমি আপনার অল হোমওয়ার্ক করে দিতে পারবো না। আপনি নিজে কিছু হোমওয়ার্ক করেন। আপনি তো বাইবেল পড়তে চান না। আপনি বাইবেল পড়বেন না, কিন্তু আপনি স্বর্গে যাইতে চান। আপনি বাইবেল পড়বেন না, আপনার ব্লাড রিপোর্ট ভালো হবে, আপনি বেশি দিন বাঁচবেন, আপনার সন্তানদের ভালো হবে, এগুলো সব চান। হোয়াট আর ইউ টকিং অফ? শুধু বাইবেল পড়লেই হবে? আপনি কি ড্রিঙ্ক করেন? বলবেন কি ড্রিঙ্ক করি? যখন 7 অধ্যায় 30 পদ। আপনি যদি ড্রিঙ্ক না করেন, আপনি যদি ড্র করেন, তাইলে হবে না। বুঝলেন? ড্রিঙ্ক আর ড্রর ভিতরে পার্থক্য বোঝেন? ড্র হইল যে প্রভু আমি তোমার কাছ থেকে নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, না, ওতে কোনো কাজ হবে না। কারণ আপনি ড্র করলেন, হয়তো আপনার ওই থলি ফুটো ওখান থেকে পড়ে যাবে। কিন্তু আপনি ড্রিঙ্ক করছেন, যে কেউ তৃষ্ণার্ত হয়। জন 7 অধ্যায় 37 পড়ো ওইটা। যে কেউ তৃষ্ণার্ত হয়, সে আমার কাছে আইসো, আমি তাকে জল দেব, জীবন্ত জল, তার নদী নদী বহিবে। ড্রিঙ্ক করতে হবে। আর ড্রিঙ্ক যখনই করছেন, তখন আপনি কি হচ্ছেন? জগতের যারা ড্রিঙ্ক করে তারা মাতাল হয়। আর আমি ড্রিঙ্ক করে প্রভু যিশুর জন্য মাতাল। প্রভু যিশুকে আমি প্রচার করি। আমার পাওয়ার প্রভু যিশুর পাওয়ার। আমার প্রভু যিশু যে শক্তি দিয়েছেন, সেই শক্তি আমার। আমি কোনো কেলো ভুলো না। আই এম নট এন অর্ডিনারি পার্সন। আমেন। I'm not an ordinary person. You are not an ordinary person. Amen. Amen. আমেন। আমেন আমেন। 7 অধ্যায় 37 জন 7 অধ্যায় 37-38 পদ। শেষ দিন, পর্বের প্রধান দিন, যিশু দাঁড়াইয়া উচ্চ ঈশ্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাকে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে। আমেন। You got to drink. প্রতিদিন ড্রিঙ্ক করতে হবে। ড্রিঙ্ক মানে কি? যিশুর সঙ্গে সময় কাটানো। হালেলুয়া, ব্লেসড বি। সারাটা দিন ঘুমের মধ্যে প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু গড। আপনার 8 ঘন্টা সময় যাবে না, তখন আপনি মুখ দিয়ে বলবেন না গ্লোরি বি টু গড, আই ওয়ান্ট মোর এন্ড মোর অফ ইউ। আমেন। দিস ইজ দ্য ড্রিঙ্কিং। ওয়েব অফারিং, এই যে 7 অধ্যায় 30 পদে, এখানে হলো কি? ঝুলাতে হবে। কি ঝুলাবেন? গতকালকে দেখিয়েছি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইজ দ্য ক্রস। পড়ে নিয়েন 7 অধ্যায় 30 পদ। এই ক্রসে যিশুকে দেখছেন, চারিদিকে দৌড়াচ্ছেন ওয়েব। আপনি সারা পৃথিবীতে ওয়েব অফারিং করছেন। লিটারেলি বাইবেল পড়লে আপনার শোনেন, বাইবেল কখনো চ্যাপ্টার এন্ড ভার্সেসে লেখা হয় নাই। বাইবেল বিশারদগণ এটা করেছে। বাইবেলের সঙ্গে আপনাকে সব মিলাতে হবে। আর বাইবেলে বাইবেলে কোনো ইনসিগনিফিক্যান্ট ডিটেলস নাই। বাইবেল, আপনি বাইবেলটাকে মিনিমাম 10 বার যারা না পড়েন, তারা কিছুই বাইবেল বোঝেন। আমি তো এখনো মানে বাইবেলের বয়ের মাত্রা বুঝি। যিশু যদি কেনে থেকেন কয় আমি 250 বার বাইবেল পড়ছি, যিশু কয় তুমি কিছুই জানো না। ওয়েব অফারিং।
ওয়েভ অফারিং, সরি, পিস অফারিংটা কিরকম এইটা দেখবেন। এই যে লেবীয় 7 অধ্যায় পড়বেন, দেখবেন যে সেখানে দুইজন মিলে খায়। যে নিয়ে আসছে সে কিছু খাবে, মন্ডলীর লোকরা কিছু খাবে, আর বাকিটা পালকরা খাবে। একইভাবে এই যে মিলে মিশে খাওয়া, দিস ইজ দ্য ফেলোশিপ, দিস ইজ দ্য প্রভুর ভোজ। আমেন। দেখলেন আশীর্বাদ কোথার থেকে আসছে? পিস অফারিং কেন হবে আপনার জীবনে শান্তি? কারণ আপনি প্রভুর ভোজ নিচ্ছেন। আপনার আকাঙ্ক্ষা যিশুর দ্বারা আমি বড় বড় বীরের কর্ম করিব। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। কোথায় আছে? আমেন। বাইবেলে আছে? জানেন? কেউ জানেন ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করব? এই ইন্টারনেট সার্চ দেবা। 108 108-এর শেষ পদ। কি আছে পড়ো দেখি। 108 ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম, তিনি আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন। বীরের কর্ম করতে ইচ্ছা হয়? Yes. Yes. তাহলে আপনাকে শান্তিতে থাকতে হবে। আপনাকে অ্যান্টি ক্লক ঘুরতে হবে। ক্লকের দিকে তাকে আমরা ঘুরি, জগৎ ঘুরে ক্লকে। ঈশ্বর ইজ আউটসাইড অফ টাইম। সৃষ্টিও যদি আউটসাইড অ্যান্টি ক্লক ঘুরাই নিতে পারে, জিহোশীয় যদি অ্যান্টি ক্লক করতে পারে, অব্রাহামের জীবনে যদি অ্যান্টি ক্লক হতে পারে, আপনার জীবনে কেন হবে না? আমার জীবনে কেন হবে না? তিনি কি মুখাপেক্ষা করেন? It has to be done, Lord, I say it has to be done in Jesus' name. কারণ আমেন। শান্তি আমার প্রিন্সিপাল। Amen. আমেন আমেন Amen. শান্তি আপনার প্রিন্সিপাল। আমেন Amen. Amen. শান্তি আপনার প্রিন্সিপাল। আর যখনই শান্তি থাকবে তখন আপনার আর ভয় থাকবে না। আমেন। লতিকে যদি ভয় করবে না যে ও তিনি পড়ে যাবেন, কেন? তার শরীরে যিশুর রক্ত রয়েছে, যিশুর রক্তের মধ্যে পিতা ঈশ্বরের জীবন রয়েছে, এবং সেইটা সমস্ত কিছু তার আমাদের সকলের যিশুর রক্ত এবং ক্ষত আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছে। আমেন। কারণ বাইবেল বলে পারফেক্ট লাভ। বার করো কোন জায়গায়? কাস্ট আউট দ্য ফিয়ার। পারফেক্ট লাভ কাস্ট আউট দ্য ফিয়ার। কে বললো? কোন জায়গায় আছে বাইবেল? কে বাইবেলের কথা বললো না জগতের কথা বললো? ওই তো জগতের কথাই বলবে। এখানে যে ঈশ্বরের কথা বলা হয় এখানে তো অনেকে পছন্দ করে না। কারণ তারা তো আর ওই যে তারা যদি মানে মাসে যদি কোনো রকমে 50,000 1 লাখ টাকা আয় করে ওই জায়গায় থাকবে, চিরকালই থাকবে। তারপরে যখন 1 লাখ টাকা এখন আয় করে, তারপরে যখন আর তেমন টাকা জমবে না, তো বুড়া বয়স হবে, তারপরে বলবে ছেলে তুমি আমারে খাওয়াও, মা তুমি আমারে খাওয়াও। ছেলে মেয়ে বলবে যে আমাদেরও সময় নেই। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। ভয়কে বার করে দেয়। প্রথম যখন কত পড়ে দাও? প্রথম জন 4:18 পদ। 18 পদ। লেবীয় 7 অধ্যায় 31 থেকে 33 পদে কি বলে? সেখানে বলে ফ্যাট। বার করো। এই ফ্যাট মানে হচ্ছে লেচেম, LECHEM। এই লেচেম মানে হচ্ছে ব্রেড। আমেন। প্রভু যিশু বলছেন আমি জীবন্ত খাদ্য, আই এম দ্য লিভিং ব্রেড। বাংলা বাইবেলে খাদ্য, এটা মনে হয় ডাইলো খাদ্য বাংলা বাইবেলের ট্রান্সলেশন, কিন্তু বলে নাই আমি জীবন্ত রুটি। ট্রান্সলেশন কারেক্ট হয়নি। আই এম ফ্রেশ ব্রেড। পেয়েছো? 7 অধ্যায় 31 থেকে 33। 31 থেকে 33 পড়বো। হুম। আর যাজক বেদির উপরে সেই মেদ দগ্ধ করিবে, কিন্তু বক্ষ আরনের ও তাহার পুত্রগণের হইবে।
আর তোমরা আপন আপন মঙ্গলার্থক বলির দক্ষিণ জঙ্ঘা উত্তোলনীয় উপহার রূপে যাজককে দিবে। ফ্যাট কারণ পাইছো? হুম, মেদ, এইটুকি আমার দরকার। মেদ, মেদ, মেদ মানে হলো ফ্যাট। আর এইটার অ্যাকচুয়ালি এটার হিব্রু ভাষা হলো লেচেম, LECHEM। এর মানে হচ্ছে রুটি। এবং এইটা হচ্ছে ব্লাড ইজ এ পিকচার অফ হোলি কমিউনিয়ন। ওয়েব অফারিং যখন করলাম, ওই যে দোদুল্যমান মানে দোলাবে, ওই যে 31 কোথায় কততে বললাম, দোলনীয় 30 পদে, 30 পদ। যে এই যে দোলনীয়, এইটা হলো যে এক হলো যে যিশুর ক্রুশ, আর এক হচ্ছে যে ভালোবাসা, তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা। আর হিব অফারিং আছে এখানে। হিব, এটা বাংলায় বোঝা যায় না। এই দোলনীয় নৈবেদ্যে দোলাইত হইবে, এটা হিবটা কোনটা? আমি হিব অফারিং ইংরেজি বাইবেলে দেখো তো কে। হিব অফারিং, হিব অফারিং মানে কি? পাওয়ার। প্রভুর ভোজ খাচ্ছেন, পাওয়ার এসে যাচ্ছে। হিব অফারিং, HEAVE, হিব। এই যে অনেকে পড়াশোনা জানেন না, বলেন আমরা ইংরেজি বুঝি না, এই জন্য আসি না। আপনাকে কে মানা করছে? আপনি কেন পড়াশোনা করে কেনই করেন না? কারণ আপনার ইচ্ছে হলো ওই গ্রামে কোন রকম একটু থাকবেন, ওইটুকি, ও হালেলুইয়া ধন্য দেশু, ওই কোন রকম 33 পাইয়া কোন রকমের স্বর্গে যাবেন, 3rd ডিভিশন। কে কে 3rd ডিভিশন পাইয়া স্বর্গে যাইতে চান? তারা হাত তোলেন দেখি। যারা 3rd ডিভিশন 33 নম্বর পাইয়া, আর যা মানে তারপরে দেখবো যারা 100 নম্বর পাইয়া যারা হাত তুলতে চায়। 33 নম্বর পাইয়া কারা কারা স্বর্গে যাইতে চান? তাই 30 নম্বর যারা পাবেন তারা আর পড়াশোনা করবেন না, জগতেরও পড়বেন না। বাইবেল পড়লে বাইবেল পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, বাইবেল পড়লে হবে, জগতেরও আপনাকে জ্ঞান। আপনি বলবেন ও শিষ্যরা তো অশিক্ষিত ছিল। ডু ইউ নো শিষ্যরা অশিক্ষিত ছিল? ইহারা অশিক্ষিত ওইখানে বলছে কারণ ওরা মনে করছে অশিক্ষিত, কিন্তু ঈশ্বর তাদের এমন জ্ঞানে পূর্ণ করছে। কারণ ভালো জ্ঞান না থাকলে কেউ বিজনেস করতে পারে না। অত্যন্ত ঈশ্বরের উইজডমটা দরকার। যদি আপনাকে ভালো বিজনেসম্যান হইতে হয়, তাহলে ইউ গট টু হ্যাভ উইজডম ফ্রম গড। এবং সেটা কিছুটা জগতেও লাগে, কারণ আপনাকে জগতের লোকের সঙ্গে আপনাকে তাদের সঙ্গে কথা বলতে হবে, কথা বলতে হবে। আপনাকে ইংরেজি জানতে হবে। আপনি ইংরেজি জানলে আপনার কি লাভ হবে? আপনি অন্তত 40টা বাইবেল পড়তে পারেন, প্রভুর সঙ্গে আরো আগিয়ে যেতে পারেন। আপনাকে ইংরেজি গ্রামারে ভালো জ্ঞান থাকতে হবে। আপনাকে জানতে হবে যে যখন মানে যিশু যখন শিষ্যদের নিয়ে গেল, ইংলিশ বাইবেলে আছে কি, মানে মাউন্ট হরমনে যেখানে উজ্জ্বল রূপ গ্রহণ করলেন, সেখানে কি হলো জানেন কেউ ঘটনা? যিশু নিয়ে গেলেন, পিতর যোহনকে বললেন যে অ্যারাইজ, অ্যারাইজ। এই যে লেবীয় 7 অধ্যায় 34 পদে হিব অফারিং, দোলনীয় বক্ষ উত্তোলনীয় নৈবেদ্য পাওয়া। অ্যারাইজ, অ্যারাইজ মানে কি? আপনি যদি ইংরেজি না জানেন, গ্রামার না জানেন, আপনি বলবেন অ্যারাইজ, অ্যারাইজ মানে ওঠো। কিন্তু এটা কোন নই, রাইজ হলো ভার্ব, অ্যারাইজ হলো কি? অ্যাডভার্ব, যেখানে আপনাকে ধরে উঠাতে হয় সামবডি। প্রভু যিশু আপনাকে ধরে উঠাচ্ছেন, গিভিং ইউ পাওয়ার, গিভিং ইউ দ্য হোলি কমিউনিয়ন, গিভিং ইউ দ্য ফ্যাট, দ্য ব্রেড। এফিসীয় 3 অধ্যায় 16 পদের 2nd লাইন পড়ো কেউ তাড়াতাড়ি। এফেসীয় তার 3 অধ্যায় 16 পদ এর 2nd লাইন। যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। আমেন। আন্তরিক মানুষের সম্বন্ধে আপনার ভিতরে ঈশ্বরের শক্তি এমন ভাবে থাকবে, শক্তিতে আপনি সবলীকৃত। আপনি
বোল্ডলি স্বর্গের ঈশ্বরের সিংহাসনের সামনে যেমন যাবেন, তেমনি আপনি কথা বলবেন, মানুষকে বলবেন, আপনাকে দেখলে বুঝবে যে না, এ একটা জগতের শিক্ষিত লোক, ঈশ্বরের দিকে আরো শিক্ষিত লোক। আমেন। খালি জগতের ওই যে কেলো ভোলো জ্ঞান হবে না, ওই যাইয়া কোন রকমে পাশ করা, মাথায় কিছু নাই, ওই একটু নকল করে এইটা, নো, দ্যাটস নট ইউ। ইউ আর স্পেশাল চাইল্ড অফ গড। আমেন। 33 পাইয়া কেউ স্বর্গে যাইতে চায় না, 50 পাইয়া কে কে স্বর্গে যাইতে চায়? মুখে আমরা বলি হ্যাঁ, 100 পাইয়া যদি বলি সকলেই হাত তুলবেন, তাই না? 100 পেয়ে উঠতে কে কে 100 পেয়ে স্বর্গে যেতে চায়? তাইলে আপনার পড়াশোনাও লিমিটেড থাকবে না, কারণ জগতের জ্ঞান লাগবে। ভালো করে বাইবেল বুঝতে গেলে আপনাকে ইংরেজি গ্রামারে জ্ঞান রাখতে হবে। 100 পেয়ে যদি আপনি মানে স্বর্গে যেতে চান, তাহলে আপনাকে ভালো রকমের পড়াশোনা করতে হবে। কিন্তু আমাদের দেশের লোকদের নিয়ম হলো, এক হলো কি, যে যারা ম্যাট্রিক পাস করে বা ইন্টারমিডিয়েট বা গ্রাজুয়েশন পাস করে, তারপরে তারা আর কোথাও চাকরি পায় না, তারা গিয়ে মনে করে আমি একটা পাস্টর হই। নাম্বার ওয়ান, কিছু মনে করেন না, দ্যাটস ফ্যাক্ট। যদি আমি না সত্য কথা বলি, রক্সি তোমরা আমাকে একটু বলো যে না, আপনি এটা ঠিক বলেননি, আমি কারেকশন করব। এটা ঠিক আপনি বললাম ঠিক রক্সি? বলেছেন, ঠিক বলেছেন। ঠিক আছে, রাইট, আর রাইট। মেয়েরা কি করে, ও কোন রকমে আমি পাস করছি, ম্যাট্রিক পাই, নার্সিং করি আসছি। হোয়াট? Yes, you become a nurse, but then you become a high quality nurse. You should have master degree in science, and then you will be a nurse, and then you will be promoting to doctor. Then you will be a specialist. আপনার দৃষ্টিভঙ্গি এই এতটুকু। ঈশ্বরে আপনারা, আমরা মানে খ্রিস্টিয়ান সমাজরা, বরং আমাদের সমাজের থেকে বাইরের সমাজের লোকরা উপরে ওঠে কেন? কারণ তারা চেষ্টা করে, তারা জগৎ পাইছে, তারা আসল যিশুকে পায় নাই, আর আমরা যিশুকে পাইছি, আর আমরা চাই এইটুকু কোন রকম। তারপরে হয়তো আমেরিকা কানাডায় চলে আসে, বেশিরভাগ লোকরা মিথ্যা কথা কইয়া অ্যাসাইলাম ক্লেম করে, বেশিরভাগ, সবাই না, মিথ্যার মধ্যে থেকে আমি আমেরিকায় থাকি। আপনার জীবন ওইটুকুই। আপনি ঈশ্বরের জন্য কি করেছেন? আপনি কি যার জন্য প্রার্থনা করেছেন হয়েছে না? আপনি নিজেই ভয় পাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছি, কি হবে, আরে হোয়াট হ্যাপেন? আপনি মানুষকে সুস্থ করবেন, আপনি মিনিস্টারকে যিশুর কথা বলে যিশু স্বর্গে নেবেন, আপনি কংগ্রেসম্যানকে স্বর্গে নেবেন, আমেন। আপনি দরকার হলে মানে বিভিন্ন দোকানপাট কিনে ফেলবেন, সেখান থেকে ভাড়া পাবেন, সেই ভাড়া দিয়ে আপনি ঈশ্বরের কাজ করবেন। Have some আমেন, pride. আমেন, Attempt great আমেন। things for God. Ask great things for God. Attempt ask great things from God and attempt great things for God. এই সীমাবদ্ধ চিন্তা আপনাকে দেখালাম যে অ্যান্টি ক্লক আপনার জীবনটা হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন আপনার বয়স হয়েছে, দ্যাটস নট দ্য এন্ড অফ ইট। অ্যান্টি ক্লক ঘুরবে, বিকজ হি প্রমিস। ওগুলো যখন আপনি এতগুলো বোঝেন নাই, এগুলো হলো ওয়েস্টেড ইয়ার্স, সময় নষ্ট হয়ে গেছে। এখন আপনি প্রভুকে বুঝতেছেন, এখন আপনার জীবন হবে অ্যান্টি ক্লক। যে 10 বছর হারিয়েছেন, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন ডাবল করে দেবেন। জোয়েলে আমেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, জোয়েল 2 অধ্যায় পড়ো, যেগুলো শুক্রিয়া ঘুকটিট খাইয়ে ফেলেছে, আমি তা পরিশোধ করিয়া তোমাকে দেব। ঈশ্বরের প্রতিজ্ঞা করেন। পড়ো জোয়েল, পড়ো। জোয়েল তার 2 অধ্যায়। শুক্কিট ঘুগড়িয়ে যা খাইয়ে গেছে। Yes. 25 পদ। আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুরঘুরিয়া ও শুককীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, আমি তা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব। আমেন। দেখলেন? আপনি হয়তো বুঝতে পারেন না, ইটস অল রাইট, কিন্তু এখন তো বুঝতে পারছেন।
এখন কার কার ইচ্ছা যে এইভাবে যা বললাম এগুলো মানে করার ইচ্ছা কার কার? দেখি তারা হাত তোলেন তো। মাত্র 2-3 জন। প্রেজ গড, ধন্য যিশু। তাহলে আশীর্বাদ পেয়ে গেছে। শতগুণ ফল উৎপন্ন করতে আমেন বলছেন, আমেন 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 30 গুণ, 60 গুণ, 100 গুণ। আমেন কারণ দ্যাটস ইউ। আমেন আপনি স্পেশাল, আপনি মূল্যবান আমেন মুক্তা, আপনি মাস্টারপিস। আপনাকে তিনি ব্যবহার করতে চান। ঈশ্বরের কাজের লোক চাকরির অভাব নাই, কিন্তু বহু লোক চাকরি নেয় না। তাদের ধারণা, ও আর এখন আর পড়াশোনা করতে ইচ্ছা করে, 1 নম্বর। আর ওই কোন রকমে একটু ব্যবসা করে 3,000 টাকা পাই, সারা রাত যাইয়া হয়তো কেউ ইন্ডিয়ার লোকরা যেটা করে আমি জানি, তারা হয়তো কোনো জায়গায় গেল, কোনো জায়গায় গিয়ে কোনো জিনিস কিনলো, হয় শাড়ি কেনে বা কোনো একটা আইটেম কিনে, কিনে এনে ও পরিশ্রম করিয়া হয়তো লাভ হইলো 5,000 টাকা। হালেলুয়া, ধন্য যিশু। দ্যাটস হোয়াট ইউ আর। কেন? আপনি যদি এডুকেশন নিয়ে আপনি মানে ইউ ক্যান বিকাম দ্য হাই অফিসিয়াল। আপনার ইনকাম থাকবে, অথবা আপনি বিজনেসে এমন বিজনেস করবেন দ্যাট ইউ আর মিন্টিং মানি, নট মেকিং মানি। there is a difference between making money and minting money. আপনি বলবেন আপনি কি করেন? Definitely I do. I don't do small things by the grace of God. আমেন। I don't do small things. And without any investment I do. I earn money without any investment. Only আমার ইনভেস্টমেন্ট হলো টাইম, টেলিফোন, ইমেল। আমেন। এবং ঈশ্বর আপনাকে দিয়ে তাই করাতে চান। আমাকে দিয়ে যদি আশীর্বাদ করতে পারেন, আপনাকে পারেন না? পিস অফারিং, দিস ইজ দ্য পিস অফারিং। কিন্তু আপনি ওই বাংলা বাইবেলটা পড়বেন, সেটা ঠিক আছে, কিন্তু ইউ হ্যাভ টু রিলেট দ্য বাইবেল। রেভেলেশন আনতে হবে, প্রত্যাদেশ। পবিত্র আত্মাতে প্রার্থনা করছেন, পবিত্র আত্মা পেয়েছেন, নানা ভাষায় প্রার্থনা করছেন, রেভেলেশন আসছে, দ্যাটস গুড। কিন্তু ড্রিঙ্ক করতে হবে, নদী হয়ে যাবে, ড্র করতে হবে না। বোঝাতে পারলাম? ড্রিঙ্ক আর ড্রর মধ্যে পার্থক্য বুঝলেন? কে কে বোঝেন নাই তারা আমাদের বলেন। আর আজকের প্রচার যারা যারা বোঝেন নাই তারা আমাকে বলেন, হাত তোলেন। ড্রিঙ্ক অ্যান্ড ড্র। ড্রিঙ্ক অ্যান্ড ড্র। অনিল বুঝেছো? রুমা ভায়োলেট বুঝেছো? ড্রিঙ্ক অ্যান্ড ড্র। আকাশ বুঝেছো? আলমগীর বুঝেছো ড্রিঙ্ক অ্যান্ড ড্রর পার্থক্য? হ্যাঁ। প্রেজ গড। আমেন না বলতো আমাকে বুঝা, বলো, আমি বলে দেবো। অ্যান্টি ক্লক বুঝেছো? অ্যান্টি ক্লক আমেন বুঝেছো? আমেন বুঝেছি। ঈশ্বর আপনাকে দিয়ে এই শুধু একটা যে একটা চার্চের পালক হইলেন এইটা না, ঈশ্বর আপনাকে মাইটিলি ব্যবহার করতে চাচ্ছে। আপনি যদি, আমরা যদি না বলি যিশাইয়ের মতন, এই আমি, আমাকে পাঠাও, ঈশ্বর বলছেন আমি কাকে পাঠাবো? কে কে বলতে পারি এই আমি, আমাকে পাঠাও? যারা বলতে পারি অনেস্টলি তারা বলি আমার সঙ্গে, হে পিতা ঈশ্বর, হে পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, আমি তোমার সিংহাসনের সামনে আমি আমি তোমার তোমার সিংহাসনের সিংহাসনের সামনে সামনে প্রভু যিশু নামে আসিলাম। প্রভু যিশুর নামে আসিলাম। নামে যেমন আসিলাম, যিশাই তো ভাববাদী বলিয়াছিলেন, যেমন যেমন যিশাইও যিশাইও ভাববাদী বলিয়াছিলেন, ভাগবতী তেমনি বলিয়াছিলেন, আমি বলিতেছি, তেমনি তেমনি আমিও আমি বলিতেছি, বলিতেছি, এই আমি, এই এই আমি, আমাকে পাঠাও, আমাকে পাঠাও। তোমার গৌরবার্থে পাঠাও।
তোমার গৌরবার্থে পাঠাও। আমার জীবনে তুমি সায়েন্স, ইব্রিয় 2 অধ্যায় অনুসারে তোমার সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকেলস দিয়ে পাঠাও। আমার জীবনে ইব্রিয় 2 অধ্যায় অনুসারে তুমি সায়েন্স, মিরাকেল, ওয়ান্ডার দিয়ে পাঠাও। আমি কোটি কোটি আত্মা তোমার আনবো তোমার রাজ্যে। আমি কোটি কোটি আত্মা আনবো তোমার রাজ্যে। তাই আমি প্রভু যিশুর রক্ত আমার উপরে আরোপ করি। তাই আমি রক্ত আমার উপরে আরোপ করি। রক্তের শক্তিতে রক্তের শক্তিতে আমি অগ্রসর হব। আমি অগ্রসর হব। আমার জীবনে আমার জীবনে যে সমস্ত বছরগুলো ওয়েস্ট হয়েছে বা কাজে লাগে নাই, তুমি আমাকে দ্বিগুণ করে দেবে। তুমি আমাকে দ্বিগুণ করে দেবে। আমার শক্তি দ্বিগুণ হবে। আমার শক্তি দ্বিগুণ হবে। আমি ঈগল পক্ষীর ন্যায় নতুন যৌবন পাবো। আমি ঈগল পক্ষীর ন্যায় নতুন যৌবন পাবো। তোমার বাক্য অনুসারে আমার যেমন দিন তেমনি আমার শক্তি হবে। তোমার বাক্য অনুসারে আমার যেমন দিন তেমনি আমার শক্তি হইবে। আমি তোমার শক্তিতে শক্তিমান। আমি তোমার শক্তিতে শক্তিমান। তুমি আমার সঙ্গে আছো। তুমি আমার সঙ্গে আছো। তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। তোমার রক্ত দ্বারা আমার মাথা থেকে পা পর্যন্ত আবৃত করি। তোমার রক্ত দ্বারা আমার মাথা থেকে পা পর্যন্ত আবৃত করি। তোমার রক্তের গুণে এবং তোমার রক্তের গুণে আমি যীশু খ্রিস্ট দ্বারা বিজয়ী অপেক্ষা বিজয়ী হব। ধন্য যীশু, ধন্য যীশু, যীশু নামে চাই, যীশু নামে চাই। আমেন। আমেন। যারা এই প্রার্থনা সত্যিকারের হৃদয় দিয়ে করলেন, ইটস ডান। আমেন। একে বিশ্বাস করুন যে আমার প্রার্থনা আমার প্রার্থনা প্রভু শুনেছেন। আমার প্রার্থনা প্রভু শুনেছেন। হয়ে গেছে। এখন শুধু ধন্যবাদ এবং আমরা বলতে থাকবো, প্রভু আমি জানি তুমি আমার যিশাইয়া 45 অধ্যায় অনুসারে তুমি আমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নিচ স্থান সমান করিবে, লৌহের হুরকা কাটিয়া ফেলিবে এবং তুমি আমাকে অন্ধকারাবৃত ধনকোষ গুপ্ত স্থানে সঞ্চিত নিধি দিবে, যেন আমি জানিতে পারি তুমি আমার ঈশ্বর। আমি তোমাকে না জানিলেও তুমি আমার নাম ধরিয়া ডাকিয়াছ, তুমি আমার কোটি বন্ধন করিবে, তুমি আমার বেল্ট পরাইয়া দেবে, প্রভু দয়াময়। সকলে আমরা আমার সঙ্গে প্রার্থনা করেন, প্রভু দয়াময়, আমি জানি প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ক্ষমা হইয়াছে। আমি ঘোষণা করিতেছি, প্রভু যিশু উঠিয়াছেন এবং প্রভু যিশু আমার জীবনের প্রভু। ধন্য যিশু। পিতা প্রভু, আমি এখন প্রার্থনা, আচ্ছা করেন আমার সঙ্গে। পিতা প্রভু, আমি তোমার বাক্য অনুসারে প্রথম করিন্থীয় 11 অধ্যায় ও যোহন 6 অধ্যায় অনুসারে আমি স্মরণ করিতেছি তুমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, আর এই খাদ্য তৈরি করার জন্য তোমাকে কালভারি ক্রুশে আমার বদলে মরতে হয়েছে। তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি, আর তোমার প্রতিজ্ঞা অনুসারে যোহন 6 অধ্যায় তুমি আমাকে শেষ দিনে উঠাবে এবং তুমি আমার মধ্যে আমি তোমার মধ্যে
মিশে গেলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। আলমগীর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও এবং 121 গীত পাঠ করো। আলমগীর হোসেন। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। স্বর্গের যিনি মহান পিতা, প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু গো, তোমার কাছে আমরা আসি। আমরা এতক্ষণ তোমার সেই দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করলাম, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, আমরা বিশ্বাস করি। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র শক্তিতে শক্তিবান করেছো। খোদা গো, তোমার সেই বিভিন্ন দিক থেকে আমাদেরকে রক্ষা করেছো। তোমার আমাদের অভাব, তোমারও কোনো অভাব নেই, আমাদের কোনো অভাব নেই। তোমার কোনো অসুস্থতা নেই, আমাদের কোনো অসুস্থতা নেই। আমরা সেই এগুলো পক্ষীর ন্যায় এগিয়ে চলেছি প্রভু গো, তোমারই দয়াতে, তোমারই অনুগ্রহে প্রভু। বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো এবং উত্তর তুমি দিয়েছো। সমস্ত প্রশংসা, গৌরব, সম্মান, আদর তোমাকে দিয়ে এই ছোট্ট প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, নাসরিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই। আমেন। আমেন। বড় 121 গীত মুখস্থ পড়ে যাও। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দেবেন না, আমার রক্ষক ভুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভু আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমার ভেতরে আছে। সজল, তুমি প্রার্থনা করে শেষ করো। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তুই পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। রক্সি, তোমরা টেক ওভার করো।